সুধীজন, যদি হরিকথা হরিনামকে আমরা কিছুক্ষণের জন্য জগৎ থেকে আর অপ্রকাশিত রাখি, জগৎ থেকে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য যদি হরিনাম হরিকথাকে আমরা হরিনাম হরিকথাকে নিত্য ধামে পৌঁছে দিই, পাঠিয়ে দিই, পৃথিবীতে কিছুদিন কিছু সময় হরিনাম হরিকথা শূন্য হয়, কি হবে জানেন? কষ্ট পাবেন না। আমরা মনুষ্যত্ব মানবতা হারিয়ে একরকম পশুত্ব রূপ নেব। কিছুক্ষণের জন্য কল্পনা করুন, হরিনাম হরিকথাকে তুলে দিলেন পৃথিবী থেকে, পরিণাম কি হবে? যেটুকু পৃথিবীতে মানসিকতা মানবিকতা এখনো রয়েছে ওগুলো থাকবে না। আমার মতো মাদিসজীব মনুষ্যত্ব হারিয়ে পশুত্বে রূপ নেবে। এটি আমার কথা নয়, ভাগবত বলছেন। কি বলছেন? আহার নিদ্রা ভয় মৈথুন মৈথুনাঞ্চ সামান্য মেতৎ পশুবি নরনা। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতৎ পশুনাম নরনাম। তার মানে পশুদের যে আহার নিদ্রা ভয় মৈথুন, এটি সামান্য আকারে মানুষের মধ্যেও আছে। কিন্তু হরিনাম হরিকথা, তাহলে পশুর সাথে আমার পার্থক্য কোথায়? বলে হরিনাম হরিকথা পার্থক্য এইটুকু এনে দেয় যে ধর্ম এক মহান বিশেষ। হরিনাম হরিকথারও পরম ধর্ম আছে বিধায় মানুষ পশুর থেকে কিছু বিশেষ। নাহলে হরিনাম হরিকথা না থাকলে আহার নিদ্রা ভয় মৈথুন মানুষের সাথে পশুর এখানে মিলে যেত, একীভূত হয়ে যেত। পশুদের মধ্যে আহার নিদ্রা ভয় মৈথুন, মানুষের মধ্যে সামান্য আকারে তা আছে, কিন্তু পার্থক্য হলো পশু হরিভজন করতে পারে না, হরিকথা শোনার জন্য তাদের জন্য কোনো ভাগবত আসর নাই, মানুষের জন্য আশেষ বিদায় এরা বিশেষ। ধর্ম এক মহান ও বিশেষ। ধর্মই পশুর সাথে আমাদের একটা বিশেষত্ব ভিন্ন করেছে। ভাগবত পাঠ হরিনামের আসর জন্তু জানোয়ার পশুদের জন্য হয় না, মানুষের জন্য হয়। ধর্ম এক মহান ও বিশেষ। এই জন্য হরিনাম হরিকথা তুলে দিলে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আমরা মনুষ্যত্বের জয়গান না গেয়ে আমাদের জীবনে জড়জাগতিক ভোগের জয়গান গেয়ে বসব। এই জন্য হরিকথা হরিনাম একটি বিশেষ প্রয়োজন। আজ সেই মহা শুভ সংকল্পে আমরা ব্রতী হয়েছি। হরিনাম হরিকথাতে ব্রতী হয়েছি, এর দ্বারা আমাদের ভাগবত স্মৃতি, আমাদের বিবেক চেতনা জাগরিত হয়ে আমরা এক বিশেষ অবস্থানে মনুষ্যত্বের জয়গানে, মানবতার উন্নয়নে, আত্মকল্যাণে, ভাগবত চরণে আমরা সমর্পিত হতে পারব। এজন্য হরিকথা হরিনাম। সুধীজন, হরিকথা সর্বপ্রথমে ভগবান শঙ্কর মাতা পার্বতীকে বলেছিলেন শুধু পার্বতীর জন্য নয়, জগৎ জীবের কল্যাণের জন্য হরিকথা। এই যে হরিনাম হরিকথা জীবের নিজ কল্যাণের জন্য শুধু নয়, জগতের কল্যাণের জন্য, সর্বজীবের কল্যাণের জন্য। যথা তরুমূলং নিষেচন, বৃক্ষের মূলে জল সিঞ্চনে যেমন শাখা পোশাখা ফুলে ফলে পল্লবিত হয়, সজীব হয়,
তেমনি হরিকথা হরিনামে জগৎ জীবের কল্যাণ হয়, জগৎ জীবের মঙ্গল হয়। সেই উদ্দেশ্যেই কিন্তু এই হরিকথা হরিনাম। এই পাড়ার মঙ্গল নয়, এই পাড়ায় বসবাসকারী নরনারীদের মঙ্গল নয়, এই মঙ্গল সর্বজীব কল্যাণে, সর্বজীবের কল্যাণে এই হরিনাম, এই হরিকথা। তবে সাধু সঙ্গ না হলে কিন্তু হরিনাম হরিকথা পাব না। কারণ অসাধু সঙ্গেতে ভাই হরিনাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়, কবু নাম আভাস হয়, নাম অপরাধ হয়। এই জন্য সাধু সঙ্গ ছাড়া হরিনাম হরিকথা হবে না। ভগবান শঙ্কর এই জন্য জগৎমাতা পার্বতীকে দিয়ে এই হরিকথা জগৎ মঙ্গলে প্রচার করলেন। জগৎ মঙ্গলে। জগতের মঙ্গল কি করে হবে? বলো সাধু সঙ্গ, এবং সাধু সঙ্গেই কেবল হরিকথা হরিনাম প্রাপ্ত হলেই হবে। দৃষ্টান্ত মনে পড়ে, সাধু সঙ্গে কি হয়। আমাদের ভক্তমালীজি লিখেছেন, মাধবদাস বাবাজি একবার পুরীতে অবস্থান করছেন। মাধবদাস বাবাজির শ্রী গুরুদেবের আজ্ঞা ছিল দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে, তাই দিয়ে জীবন নির্বাহ করবে, গৌর গোবিন্দের জগন্নাথের ভোগ দিয়ে। সুধীজন, যে বাড়িতে কেহ যেত না, এক বুড়িমার বাড়িতে উনি প্রতিদিন অগ্রে যেতেন, আগে যেতেন। কেউ যেত না কেন? বলল সবাই যা দেয় বুড়িমা তা দেয় না, অন্য কিছু দেয়। মাধবদাস বাবাজিরে অন্য সাধু সন্তরা বলছেন ওখানে কেন যান? বলে কেউ যা দেয় না উনি তাই দেয় বলে ওনার কাছে যায়। কি দেয় জানেন? গালি, কটু কথা। সাধু দেখলেই খুব বড় বেশি গালি দিয়ে দেয়, বেরিয়ে যাও বেরিয়ে যাও। বলে সবাই তো এটা দেয় না, উনি দেয় বলে ওনার ওখানে যায়। একদিন কি করেছে জানেন? ঘর মোছা যে কাপড় আছে না, এটা ঘর মুছছিলেন, পোতা বলে হিন্দুস্তানি ভাষায়। সেই ভাঙা কাপড়ের পোতা দিয়ে যখন ঘর মুছছেন, তখন জয় জগন্নাথ জয় জগন্নাথ এই ধ্বনিতে মাধবদাস বাবাজি অঙ্গনে উপস্থিত। তোমাকে প্রতিদিন গালি দেই, অপমান করি, তবু এসেছো বলে সেই পোতাটা ছুঁড়ে ওনার বুকে মেরেছে। বলুন ওইখানে আমি থাকলে কি করতাম? সাধু সঙ্গ কি হয় শুনুন। সাধু পরশে, সাধু দর্শনে, সাধু সংস্পর্শে কি হয়? বড় আদর করে হাসি মুখে পোতাটা হাতে নিলেন। নেওয়ার পরে বললেন, তুমি পোতা দিয়েছো, আর আমি যদ্দূর জানি তোমার সন্তানের কোনো পুত্র হয়নি আজও, তো তোমার পোতাই, এই পোতার আশীর্বাদে এই জগতে জন্ম হোক, আবির্ভাব হোক, তোমার পোতা হোক। ওইটা কিন্তু ওই বুড়ির অভাব ছিল। আর সাধু দেখলে রাগ করতো কেন? যে ওই একটা অভাব ছিল যে সন্তানের কোনো পুত্র জন্ম নেয়নি, সন্তান জন্ম নেয়নি। মাধবদাস আশীর্বাদ করে দিলেন। 1 বছর পরে ঘর আলো করে বুড়িমার প্রাণ উজাড় আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেই নবজাতক শিশুর জন্ম হলো, যেন চাঁদের হাট বসেছে গৃহে। আচ্ছা, এতদিন হয়নি, আজ হলো কেন? কেন হলো জানেন? আহা, মাধবদাস বাবা ওই পোতা নিয়ে কি করেছে জানেন? গঙ্গা জলে ময়লাটা ধুয়েছে, ধোয়ার পরে রৌদ্রে শুকিয়ে পবিত্র করেছে। এরপরে জগন্নাথের মন্দিরে ঘি দিয়ে সলিতা করে আরতি দিয়ে বলছে, জগন্নাথ, যার বস্তু তোমার সেবায় লাগলো তার আশা তুমি পূর্ণ করো। ওই যে প্রদীপের দীপ্ত শেখায় জগন্নাথের চরণে নিবেদন করে দিয়েছেন, তাতে জগন্নাথ সন্তুষ্ট হয়ে তার পোতা দিয়ে দিয়েছে। যে পোতা ছুঁড়ে মারে তার ঘরে পোতা আসে, এই হলো সাধু সঙ্গের ফল।
অসাধু সঙ্গে হয় না, অসাধু সঙ্গে নাম হয় না, হরিকথা হয় না। এজন্য সাধু সঙ্গে হরিনাম হয় কেমন জানেন? উত্তরপ্রদেশে একটি যুবক, চিরকাল শব্দটা যেন মনে মতো হলো না, আজ কি হচ্ছে জানি না, কেমন কর্কশ হয়ে যাচ্ছে, যাই হোক। সুধীজন, কি হয়েছে, মাইকের দোষ না আমার কণ্ঠের দোষ হতে পারে, শ্রবণ করুন। যে এক যুবক ভগবান মুখী নয়। আজ প্রায় যুবক যুবতী তাদের একটা অংশ দেখবেন ভগবত বিমুখ, ভগবত মুখী নয়। একটা সমস্যা দেখবেন, কাউকে বোঝাতে যাবেন হরিনাম করো, কি লাভ? বিশেষ করে এক শ্রেণীর মানুষ এরকম বলে থাকে, কি লাভ করে, কি হবে, করছে তো অনেকেই, হলোটা কি? এই প্রশ্নই এখন আসে। হরিনাম করতে বলছো, সাধুসঙ্গ বলছো, হরিকথা শ্রবণ কীর্তন করতে বলছো, হলোটা কি? হয় বা কি? হচ্ছেও বা কি? লাভ কি বলো তো? কি করে এদের বোঝাবেন যে লাভ কি? এক সাধু বাবাকে এরকম তার্কিক যুবক প্রায় প্রশ্ন করতো, আপনি যে বলেন হরিনাম করতে, কি লাভ, ফায়দা কি, কি লাভ হবে এর দ্বারা? বাবাজি মহারাজ একটু মনে মনে কষ্ট পেয়ে বললেন, তুমি কি বিড়ি খাও? বলে হ্যাঁ, একটু ওই অভ্যাস আছে। বলে ওর লাভ কি? বলে তা জেনে তো খাই না, ভালো লাগে তাই খাই। বলো তামাক নেশা খেলে কি হয়, না জেনে খাও, ভালো লাগে তাই, আর হরিনামের বেলায় লাভ কি? এই অঙ্ক কষ, লাভ কি? লাভ কি জানেন? এই যুবক ভগবতমুখী নয়, অনেক অন্যায় অপবিত্র কর্ম তার দ্বারা জগতে হয়েছে। শেষে একদিন এক মহাত্মার চরণে গিয়ে তার পিতামাতা সঁপে দিয়ে কাঁদছে, ওকে একটা দয়া করুন, কৃপা করুন। সাধু বলছে, আমার সাথে একদিন থাকো না আমার আশ্রমে। বলে বয়ে গেছে, আপনার সাথে কেন থাকতে যাব? বললো আচ্ছা হাফ বেলা থাকো। বলে সমস্যা, হাফ বেলাও আমি থাকতে পারবো না। বলে 1 ঘন্টা থাকো। বলে এটা রাজি হতে পারি। কি করবেন? তোমার সাথে দুটো কথা বলি, আর বিনিময়ে প্রসাদ আদি আছে, পাও। প্রসাদ পেতে পেতে 1 ঘন্টা সময়ের মধ্যে সাধু বলছেন, শুনুন, আচ্ছা তুমি এই প্রসাদ পাও, আর আমার দাবি একটাই, একবার জয় সিয়ারাম বলো, জয় রাম বলো। বলেন ওই তো আপনাদের দশা, ইনিয়ে বিনিয়ে 1 ঘন্টা সময় দিয়ে আহার দিয়ে তাই বলাবেন? আপনার তো সেই মূল বিষয়টাই বেরিয়ে যাচ্ছে, রাম বলতে হবে আমায়। বলে একবার বললে ক্ষতি কি, বলো না একবার। আহা, এত কিছু আয়োজন ওই একবার রাম বলাবে বলে। সাধু মহিমা দেখুন। যেই না বলেছেন ঠিক আছে আপনার খেলাম, 1 ঘন্টা সময় অতিবাহিত করলাম, তো একবার বললে দোষ কি? জয় রাম বলে হয়ে গেছে। তোমার হয়ে গেছে, কল্যাণ হয়ে গেছে। কি নামের প্রতি নিষ্ঠা! বলে আমার কল্যাণ হয়েছে মানে? বলে শোনো বাবা, হালকাভাবে নিও না ভগবানের নাম। আমি তোমায় বলছি, জীবনে কোনোদিন এই নামের বিনিময়ে কেউ কিছু দিতে চাইলে নেবে না। যদি নামের কখনো বিনিময় করতে হয়, বলবে নামের যা ফল তাই দিন। নাম দিয়ে কোনো বিনিময় করতে চাইবে না, কিন্তু কেউ যদি নামের বিনিময়ে কিছু দিতে চায়, তুমি বলবে নামের বিনিময় যা প্রাপ্তি আমায় তাই দিন। এই লোকটি মারা গিয়েছিল, সত্য ঘটনা শুনুন। মৃত্যুর পরে তাকে যমলয়ে নিয়ে যাওয়া হয়, এবং যমরাজ তার পূর্ব কর্ম বিচার করতে গিয়ে দেখেন এক সাধুর বলাতে উনি জয় রাম বলেছিলেন, ভগবানের একটি নাম উচ্চারণ করেছিলেন। বলে এই নাম নেওয়াতে তোমার কিছুটা পুণ্যকর্ম হয়েছে, এর ফল কি চাও? তখন ওই সাধুর কথা মনে পড়েছে, নাম বিনিময় করো না, নামের বিনিময় কিছু নিও না, বলবে নামের বিনিময় যেটা প্রাপ্তি আমায় সেটা দিন।
সাধুর সেই কথা নিবেদন করে দিয়েছেন। নিবেদনের দ্বারা কি বললেন জানেন? আচ্ছা, নামের যা বিনিময় তাই তুমি পেতে চাও? সেই এক নামের বিনিময়ে কি প্রাপ্তি তা তো জম আমারও জানা নাই। শুরু হলো ব্রহ্মার কাছে যাওয়া, শিবের কাছে যাওয়া, বিষ্ণুর কাছে যাওয়া, সবশেষে বললেন যার নাম তার কাছে যাও না। কেউ জানে না যে একবার ভগবানের নামের বিনিময় ও কি পেতে পারে। নামের বিনিময় আপনাদের মনে পড়ে দ্বারকার সমস্ত মণিরত্ন, রাজভাণ্ডারে যা কিছু ছিল, দাড়িপাল্লার এক পাশে সেটি দেয়া হয়েছিল। কারণ কি জানেন? দেবশ্রীপাদ হরিনামের মহিমা বলতে গিয়ে বলেছিলেন, সত্যভামা দেবী, কৃষ্ণকে যদি কিনে নিতে পারো আমি দ্বারকায় রেখে যাব, না হলে কৃষ্ণকে আমার সাথে নিয়ে যাব। বলে কিনে নেব কি করে প্রভুকে? বলে দাড়িপাল্লা টানাও, সমস্ত রাজভাণ্ডারে যা মণিরত্ন আছে এক পাশে দাও, আর কৃষ্ণকে আমি তুলে দিই। তুমি মণিরত্ন দিয়ে যদি কৃষ্ণকে কিনে নিতে পারো দাড়িপাল্লায়, রেখে যাব কথা দিলাম, রেখে যাব কথা দিলাম। সেদিন সত্যভামা দেবী পরমশ্বাসে এক দাড়িপাল্লার পাল্লায় ভগবানকে উঠিয়ে দিয়ে আর এক দাড়িপাল্লায় সমস্ত দ্বারকা রাজভাণ্ডারের মণিরত্ন মন মন এপাশে দিয়েছিল। কত মণিরত্ন ভাণ্ডারে কি কম দ্বারকার? 56 কোটি সেই যদুবংশের দ্বারকায় কি বিভব বৈভব! দাড়ি তুলতে পারিনি। এক হরিনামের বিনিময়ে তার কি পাওনা এটা ব্রহ্মা বলতে পারেনি। ভগবান শঙ্কর বললেন আমি পঞ্চমুখে নাম নেই তবু বলতে পারবো না। ভগবান রামের কাছে যাও। ভগবান রামচন্দ্র বলেছিল আমার নামের মহিমা আমি নিজেই জানি না, আমার নামের একটি নামের বিনিময়ে কি প্রাপ্তি এটা আমারও জানা নেই। নাম অনন্ত অসীম। তবে এখন মনে হয় পাপাচার করেও সাধুর বলাতে যিনি একবার রাম বলতে পারেন তার অহোভাগ্য। সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে আমার রাজ্যে আমার চরণে এসে পৌঁছে গেছে, রামচন্দ্রের চরণে। এক নামের বিনিময়ে এত প্রাপ্তি। শোনো, নামের প্রাপ্তিতে ওকে কিছু দিতে পারবো না, তবে ওকে আমার কোলে বসিয়ে দাও। রামচন্দ্র তাকে কোলে বসিয়ে গলার মালা পরিয়ে দিলেন।